নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। স্মিতাদি ব্লগে সবাইকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এখন বাজে 7টা, কিন্তু আমি সকালবেলায় ঝাঁট টাট দিয়ে তারপরে কাছাকাছি কিছুগুলো করলাম। আর তারপরে যখনই কাছাকাছি করেছি, সকালবেলা দেখলাম রোদ উঠেছিল, আবার দেখলাম মেঘলা মেঘলা শুরু করেছে। এবারে যদি মেঘলাটা পুরোটা মানে যত বেলায় হচ্ছে যেন মনে হচ্ছে ঢেকে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো যাই হোক, আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর তারপরে বাকি কাজগুলো করব। চাটা করব। আর দেখো, বলতে না বলতেই কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই বৃষ্টি হচ্ছে, জোরে। আর এইখানে দেখো কত সুন্দর একটা আমাদের ফুল হয়েছে, এটা লিলি ফুল বলে। তো সকালবেলা দেখো আমি চাটা করে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে চা। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি সকালবেলায়, এখন বাজে 9টা। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে তরকারিগুলো আস্তে আস্তে করবো। আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাবলাম বাজারে যাব, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামার নাম নেই। কিন্তু কি করে বাজারে যাব, এখন সবজি টবজিও নেই, কি করব ভাবছি। আর এখন আমি স্নান টান একটু করবো। সকালে যেহেতু কাপড় জামা ছেড়ে নিয়েছি, তারপরে স্নান করতে একটু দেরি হচ্ছে, যেহেতু ছাড়া হয়ে গেছে। এখন ভাতটুকু করে নিই, তারপরে আমি স্নান করব, পুজো করব। হ্যাঁ, আজকে আমি সকালে বাজারে যাব বলে হলো না, তো বৃষ্টি হচ্ছিল সেই জন্য। আর ঘরে একটু সবজি নেই, সবজিপাতি নেই, কি করব, কিছু করার নেই। এখন আমি সোয়াবিনে ভিজিয়েছিলাম, সোয়াবিনের বড়া করে তরকারি করব। তো দেখো, সোয়াবিনগুলো ভিজে গেছে। ওগুলোকে ভালো করে জল ঝরিয়ে আমি মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেব, বেশি যেমন না পেস্ট হয়। বেশি পেস্ট হলে ভালো লাগবে না, মানে হালকা করে ঘুরিয়ে নেব, যাতে দানা দানা থাকে। দানা দানা থাকলে বেশ ভালো লাগে। আমাদের মিমির কিন্তু খুব পছন্দ এটা, মানে মাছ মাংস ডিম যখন দেখছি হয়নি, তো এরকম করে যদি সয়াবিনকে যদি বড়া করে দেওয়া হয়, তার মোটামুটি খুব ভালো খেয়ে নেবে। আর এটাতে যেহেতু ডিম দেবো, একটা ডিম দেবো, আর টেস্টটা ওই জন্য ভালো হবে আরও বেশি। নাহলে সয়াবিনে শুধুটা আর অতটা ভালো লাগবে না, নিরামিষটা অতটা ভালো লাগে না। দিয়ে দিয়েছি বেসন আর কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা কুচি নিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি, আর একটা গোটা ডিম দিয়ে দিয়েছি। এটাকেই ভালো করে মেখে নেবো। আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি, যাতে মুচমুচে ভাবটা আসে আর টেস্টটা যেন ভালো হয়, তার জন্য একটু খাবার সোডা দিয়েছি। আর লঙ্কা দিইনি, লঙ্কাটা আমার মেয়ে যেহেতু বলেছে ভাজাটা খাবে বলে, ওই জন্য লঙ্কাটা দিইনি, কারণ লঙ্কা খেতে চায় না। আর লঙ্কা দিলে বেশি ভালো লাগে, আমার তো ভালো লাগে, কিন্তু যেহেতু খাবে না, আমি লঙ্কা দিইনি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। হয়ে গেছে, এখন চলো ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। বেসনটা কম করে দিয়েছিলাম কেন, বেসনটা না দিলে চিট ভাবটা আসবে না। বেসনটা দিলে চিট ভাবটা আসবে, নাহলে ছেড়ে ছেড়ে যাবে, ওই জন্য বেসনটা দিয়েছি। বড়টা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমরা তো ডিম ভেজে ঝোল করে খাই, কিন্তু সয়াবিন দিয়ে মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে করে বড়া করে। আর এমনি আর আমি কি মাঝে মধ্যে মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে বড়া করে তারপরে কারি করি, সেটাও খুব সুন্দর লাগে খেতে। আর এটাও আমি বানাই যখনই হয়তো সবজি টবজি নেই, কিংবা এরকমও খেতে ইচ্ছে করে না, তখন আমি বানিয়ে আমরা খাই, আর ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, বড়াটা হয়ে গেছে, এখন তরকারিটা করে নিচ্ছি। কারি পেঁয়াজ দিয়ে দিলাম,
টমেটো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়েছি দেখো। আর এখানে মশলাতে দিয়ে দিয়েছি জিরা আদা রসুন বাটা বেটে নিয়েছিলাম, আর এটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের গন্ধটা যাতে না থাকে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, লবণ দিয়ে দিয়েছি, চেখে দেখছি হয়েছে কিনা। ঝোলটা ফুটে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো, কিছুগুলো দেবো, আর দুটো তিনটার মতো রেখে দেবো ভাজা, যেহেতু আমার মেয়ে খাবে বলছিল ভাজাটা। ঝোলটা হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, আর মানে কমেও গেছে অনেকটা। এখন গ্যাসটা অফ করে দিয়েছি, ভাত বেড়ে নিচ্ছি। এখন মিমির বাবার আর আমারটাই বেড়ে নিচ্ছি। মিমি খাবে না বললো, এখন একটু পরে খাবে বললো, তো ও বলছে আমি দেরি করে খেয়েছি, ও দেরি করে মুড়িটা খেয়েছে সকালে, সেজন্য বলছে আমি একটু দেরি করে খাবো, তোমরা খেয়ে নাও। তো আমরা খেয়ে নিচ্ছি। আলুটা মেখে নিচ্ছি, আলুও সেদ্ধ দিয়েছিলাম। শুধু মিমির বাবার 2 পিস কালকে মাছ ছিল, ওর জন্য 2 পিস মাছে একটু কারি করে দিয়েছিলাম, আর এটা আলু ভাতে দিয়েছি। আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, তো একটু বেশি হয়ে গেছিলো, ওটা রেখে দিয়েছি। তো এখন ওটা ভাত দিয়ে একটু খেয়ে নেবো আর কি, আলু ভাজা। আসো, ভাতে কিন্তু মাছি বসে। আর এখন খাওয়াটা শুরু করি। কাটবে না, আমি কাটবো, তুই কাট, আমি কাটবো। দাদা দাদা চেয়ারটা ধরবে, দাদা চেয়ারটা ধরবে। কে ধরবে এটাই তো হচ্ছে, তো চেয়ার তো হবে না, কিন্তু এইটা ধরবে না। একটু আগে বলো।
করবো ওই কাটবে কি করে আর ধরবে কি করে এক হাতে? কি করে আমার তোমরা আগের থেকে বলতে পারবে কি হয় আগের থেকে বলতে আমি করে না আমি করে না আমিও তো পড়ে যেতে পারি। তুমি ধরতে পারবে? ধরতে পারবে নাকি দেখো। আমার তুমি লম্বা আছো বা। সন্ধেবেলায় এখন কাঁঠালটা কাটতে হলো, কারণ আমাদের এখানে একটা ষাঁড় আছে, সে মোটামুটি রাত্রেবেলা হলে গোটা চারদিকে ঘোরাঘুরি করে, আর এইখানে 3টা কাঁঠাল খেয়ে গেছে মায়েদের গাছের কাঁঠাল। আর সেই জন্য মা বলছে এটাকে আগে কেটে দে, ভাই যেহেতু নাই এখন আমাকে বলছে তুই কেটে দে। আর ওই জন্য আমিও কী করবো, এখন চেয়ার দিয়ে হলো আমি কাঁঠালটা কেটে নিয়েছি, না হলে কালকেই সাবার হয়ে যেত, খেয়েই নিত। আর সেই জন্য কাটলাম, ভয়ে ভয়ে কাটলাম, চেয়ারে উঠতে হলো তো উঠে করে কাটলাম। আর ভেবেছিলাম ধরতে পারবে কি না, যে অনেকটাই বড় আছে কাঁঠালটা। দেখো কেটে নিয়েছি, আরও একটা আছে ছোট আছে, সেটা 2টো কাঁঠাল হয়ে গেছে। পেকেছে, হালকা পেকেছে, বেশি পাকেনি, কিন্তু এটা খেয়ে নিত, গন্ধ ছাড়ছে না, এটা খেয়ে নিত মোটামুটি। আর দেখে দেখো বিড়াল বাচ্চাগুলো কি সুন্দর, সেই যে সে বাচ্চাগুলো 4টা বাচ্চা দিয়েছে, তো 3টা বাচ্চা এখানে, আর একটা অনেক কোথায় ঘুমাচ্ছে মনে হয়, কি হয়েছে তো ঠান্ডায় দেখতে থেকে পাইনি। থেকে আর চারিদিকে ঘুরবে গোটা ঘর। ঠান্ডায় ঘুরে ঘুরে না এদের চোখগুলো এরকম হচ্ছে ওই খাড়া সেটা। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।